আমিন আস্তে বলবে না জোরে বলবে, এটা নিয়ে ধাক্কাধাক্কি আছে না? অসংখ্য হাদিসে আসছে সাহাবাই কেরাম জোরেই আমিন বলতেন, এবং সাহাবাই কেরাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আমরা যখন আমিন বলতাম মনে হতো যেন মসজিদ থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন নামাজে সূরাতুল ফাতিহায় আমিন বলো, তোমাদের আমিনের সাথে ফেরেশতাদের আমিন মিলে যায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের আমিনের সাথে ফেরেশতাদের আমিন যদি মিলে যায় আমাদের লাভ আছে নাকি নাই? কিন্তু কোনো ব্যাপারে বাড়াবাড়ি ভালো না। একজনে জোরে বলছে আরেকজনে আস্তে বলছে, আমাদের কোনো সমস্যা আছে? আমাদের কাবা কয়টা? আমাদের মসজিদে নববী কয়টা? কিন্তু আপনারা যে ওমরায় যান, হজ করতে যান, কাবা ঘরে গেলে দেখবেন হরেক রকমের মুসল্লি, হরেক রকমের আমল আছে নাকি নাই? ওখানে কোনো ফতুয়া আছে, ধাক্কাধাক্কি আছে, ঠেলাঠেলি আছে না। কাবা ঘরে নামাজে দাঁড়াবেন, আপনি দেখবেন সৌন্দর্যটা কি, কেউ জোরে আমিন বলতেছে, কেউ আস্তে বলতেছে, কেউ নাভির উপরে হাত বাঁধতেছে, কেউ নাভির নিচে হাত বাঁধতেছেন, কেউ আপনার আবার হাত এমনি সাইরে দিয়েও দাঁড়ায় থাকে। এরকম আছে। মাঝে মাঝে দেখবেন ইউটিউবে ঢুকলে বা ফেসবুকে ভিডিওতে দেখবেন ইমাম সাহেব নামাজ পড়াইতেছে হাত সাইরে দিয়ে, আবার সেই ইমামের পেছনে কিছু মুসল্লি আছে হাত বাঁধা রাখছে। কোনো ফতুয়া আছে না। এই ধরনের জিনিসগুলোর জন্য আপনার জান্নাত আটকাবার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ কবরে আপনার জিজ্ঞাইতো না তুই জোরে আমিন বলছো না আস্তে বলছো, তুমি হাত নাভির নিচে বাঁধছো না উপরে বাঁধছো। এগুলো হলো আমলের সৌন্দর্য, এগুলো আমলের কি সৌন্দর্য। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে আমলের কি ছিল? তারতম্য ছিল। কিন্তু নামাজটা যেন খুশু খুজুভাবে হয়, নামাজটা যেন হয় কার জন্য? একাগ্রচিত্তে আল্লাহর জন্যই যেন নামাজটা হয়, এই জিনিসগুলা খেয়াল রাখবেন। তাশাহুদ পড়ার সময় আমরা আঙ্গুলটা উঠাই না, আমাদের দেশের অনেকেই জানে না এটা কোন জায়গায় উঠাইতে হবে, কিভাবে উঠাইতে হবে জানে না। প্রথম কথা হলো, আপনি যদি সঠিক জায়গা মতো এটা উঠাইতে না পারেন তাহলে এটা উঠানেরই দরকার নেই। এটা না উঠাইলেও নামাজ কি হবে। কিন্তু আপনি যখন শাহাদা বলেন কি শাহাদা পাঠ করবেন তাশাহুদে, তখন আপনি এটা কি করবেন? উঠাবেন নামাবেন, উঠাবেন নামাবেন। বলেন উঠাবেন নামাবেন। কিন্তু না পারলে বেজাল লাগানোর দরকার নাই। যেখানে অনেকে শাহাদা পড়ার পরে এরপরে কি দুরূদ শরীফ পড়তেছে, তাও এটা উঠাইতেছে নামাইতেছে। এরকম আছে নি? এটা না উঠাইলে কি হইব? নামাজ হবে না? এই জন্য সাবধান, এটা করা যাবে না। আরেকটা জিনিস, আমরা নামাজে যখন দাঁড়াই আমরা মনে করি নামাজে দাঁড়াইলে দুই পা নাড়াচাড়া করা যাবে না, যেনে আছে হেনে থাকতে হইব। তো না পা নাড়াচাড়া না করলে আপনি রুকু সেজদা দিবেন কেমনে? একটা মানুষ নামাজে দাঁড়িয়েছে, সে গোলামি সেজদা কাকে দিচ্ছেন? আল্লাহ পাককে দিচ্ছেন। তার যেভাবে রিল্যাক্স হবে সে সেভাবে পা নাড়তে পারে, কিন্তু পা জাগা মতো রাখতে গিয়া নিজের শারীরিক কি বলে কষ্ট দিবেন, এরপরে নামাজ পড়বেন আনিজি আনিজি লাগবে, এইরকম তো নামাজ না। নামাজ পড়বেন আপনি রিল্যাক্সে, নর্মাল ভাবে পড়তে থাকবেন। আপনার বডিটা যেভাবে বসলে আপনার জন্য সুবিধা হয় আপনি কি সেভাবেই বসবেন। মহিলাদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। পার্থক্যটা আমরা নিজেরা করি। মহিলারা রুকু দিবে যতটা, আমরাও রুকু দিব ততটা, নাকি আলাদা আছে?
আমরা সেজদা দেই যতটা, নারীরাও সেজদা দিবে ততটা। মৌলিক কোনো পার্থক্য কি নাই, পার্থক্য একটাই, তারা একেবারে ঢেকে নামাজ পড়বে আর আমাদের পোশাকটা কি একটু খোলামেলা, হাত খোলা থাকবে, পা খোলা থাকবে, আমাদের চুল, মাথায় টুপি না দিলেও আমাদের নামাজ কি হবে, কিন্তু মহিলারা ডাকতে হবে। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের দেশ সতর্ক, আমাদের দেশে হিজাব আসেনি, চমৎকার, একেবারে এটা এক হিজাবে পুরা শরীর ঢেকে যায়। আপনি পরে আপনি আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার মাকে, আপনার বোনকে কিনে দিবেন, উনি নামাজের সময় বাস এটা দিল, দিয়ে নামাজে দাঁড়ায় যাবে, পর্দার আর কোনো ব্যাঘাত হবে না। নামাজ পড়তে হবে, শরীর ঢেকে দিতে হবে, শরীর খোলামেলা রেখে নামাজ আদায় করা যাবে না।